রক্ষণশীলতা। আচ্ছা, রুলস অফ কনজার্ভনেস, ঠিক আছে। রক্ষণশীলতা বলতে কি বোঝায় বলেন তো? রক্ষা করে না, রক্ষণশীলতা বলতে বোঝায় যে উত্তরবিধি মানে রক্ষণশীলতা। রক্ষণশীলতা বলতেছে যে রিলেশনটা আগে যেরকম ছিল এখনো সেই রকম, এটাই কনজার্ভনেস। রক্ষণশীলতা মানে অসমতার উভয় পক্ষে সেম কোয়ান্টিটি যোগ করি আর বিয়োগ করি, অসমতার প্রকৃতির কোন পরিবর্তন হবে না। কোন পক্ষ বড় ছিল আগে? বাম পক্ষ বড়, এখনো বাম পক্ষই বড় থাকে। সেটাই হচ্ছে আবদ্ধতার রক্ষণশীলতার বিধি। এই রুলস অনুসারে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন প্রয়োজন অনুযায়ী উভয় পক্ষে 3 যোগ করতে পারবো, 3 বিয়োগ করতে পারবো, 2 বিয়োগ করতে পারবো, যোগ করতে পারবো, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা আমরা প্রত্যেক পক্ষে যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। ফলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কথা কি ক্লিয়ার? ওটার নাম বিলংস টু, কি বলে, লিভার বিধি, উদারতার ধর্ম। 2 নম্বর আছে কিসের ধর্ম? উদারতার ধর্ম। এই ধর্ম অনুসারে বাস্তব সংখ্যার অসমতার পরিবর্তন 2 বার ঘটে। যে পক্ষ বড় দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন করার অর্থ বলতে বোঝাচ্ছি আমি যে খোলা মুখটা যেদিকে আছে, যেমন পরের লাইনে, উপরের লাইনে আছে বাম দিক ফিরে আছে, পরের লাইনে ডান দিক ঘুরে গেছে। হ্যাঁ, কেন? সেই কারণ আছে, 2টা কারণ আছে। এই জন্য আমি বলছি উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা গুণ করা হয়। খেয়াল করেন, বলেন তো 3 বড় না 2 বড়? 3 বড়। এবার আমি উভয় পক্ষে -1 গুণ করবো। উভয় পক্ষে কি গুণ করবো? -1, -3 আর -2, -1 গুণ করতে তো 3 হয়ে গেছে, -3 আর 2 হয়ে গেছে -1। এবার বলেন কে বড় কে ছোট? -2 বড়। তাহলে কি অসমতার দিক পরিবর্তন করছে? আচ্ছা, এবার প্রথমবার দিক পরিবর্তন করে যখন ব্যস্তকরণ করা হয়। ব্যস্তকরণ বলতে বোঝায়, উদাহরণ দেই। আচ্ছা বলেন তো 3 বড় না 2 বড়? 3 বড়। এবার বলেন 3 ভাগের 1 ভাগ বড় না অর্ধেক বড়? অর্ধেক বড়। তাহলে অসমতা ঘুরে গেছে। ব্যস্তকরণ মানে লব ঘরে চলে গেল, হওয়ার লবে চলে আসলো, এটা নাম ব্যস্তকরণ। বাংলায় বলে বা ব্যস্ত বাংলা শব্দ, বাট যে শব্দটা আপনারা ভালো বোঝেন এটা হচ্ছে বিপরীত কর্ম। ব্যস্ত পাটিগণিতের শব্দ, বিপরীত বাংলা গ্রামারের শব্দ। আর লেবারের মধ্যে 2টা আছে না? প্রথমবার দিক পরিবর্তন করা আর দ্বিতীয়বার দিক পরিবর্তন করা, এটা 3টা বিধি আমরা বলছি। আচ্ছা, এবার 4 নম্বর বিধি মনে রাখবেন। 4 নম্বর বিধি দিয়ে আর 5 নম্বর বিধি দিয়ে, এই 2টা বিধি ব্যবহার করব আমরা বহুপদী অসমতার সমাধানের ক্ষেত্রে। আর 1, 2, 3 ব্যবহার করি আমরা ওই পরমাণু অসমতার ক্ষেত্রে। আর কিছু অঙ্ক সবই ব্যবহার করা যায়। দুটি সংখ্যার গুণফল ধনাত্মক হলে তাহারা উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক। এইটাকে আপনারা শিখছেন যে প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাস প্লাসে প্লাস হয়। দুটি সংখ্যা 3 আর 4, এদের গুণফল 0 থেকে বড়। মানে দুটি সংখ্যার গুণফল ধনাত্মক বলতে বোঝায় গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 অর্থ কি? ধনাত্মক না?
তোর জন্য হবে ধনাত্মক। এ গ্রেটার দেন 0, কিন্তু আপনি যদি মানে সরাসরি বাংলা করেন তাহলে বাংলা আছে এ 0 থেকে বড়, কিন্তু এর ভাব অনুপাত যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এ ধনাত্মক 0। 0 থেকে বড় মানে কি ধনাত্মক ভাব। তাহলে দেখেন 3 গুণ 4, 3 4 তো 12 হয়, তো 12 তো 0 থেকে বড় হবে। এখন 3 যদি নেগেটিভ হয় 4 ও নেগেটিভ হবে। কেন? কারণ দুটি সংখ্যার গুণফল ধনাত্মক হলে তাহারা উভয় ধনাত্মক হতে পারবে, উভয় ঋণাত্মক হতে পারবে। মানে একটা আলাদা ভাবে পার্সোনালি কিছু আর সুযোগ নেই, যা হবে দুজন একসাথে হবে, বাঁচলে একসাথে কি এটা কার কিসের ডায়লগ? বাঁচলে একসাথে। তবে এটা ঐতিহাসিক হয়েছে কোথায়? এই ঋণাত্মক হলে তাদের একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক হবে। রুল 5 কি বলছে? যে দুটি সংখ্যার গুণফল ঋণাত্মক হলে, এটা ঋণাত্মক, কিন্তু ঋণাত্মক হলে তাদের একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক। এখন কে ধনাত্মক কে ঋণাত্মক এইটাই তো সমাধানের বিষয়। এখানে আমরা শুধু আছে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। কে ধনাত্মক কে ঋণাত্মক এটা হলো ওই পার্টিকুলার প্রবলেম পাওয়া গেলে তখন বলা যাবে, আদারওয়াইজ আগে ভাগে এর বেশি বলা যাবে।